হ্যালো বন্ধুরা, আপনি যদি চান আপনি একজন ওয়েব ডিজাইনার হবেন তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে। একজন ওয়েব ডিজাইনার হতে গেলে কি লাগে তা আমরা জানবো এই ভিডিও টিউটোরিয়ালে। তো আসুন আমরা শুরু করি আজকের ওয়েব ডিজাইন। তো এই ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাদের কি স্কিল থাকতে হবে, তো আমরা স্কিলগুলো আগে একটু লিখে নিই। HTML5, CSS, Bootstrap, PHP2, HTML, CSS, JavaScript, jQuery প্লাগইনও জানতে হবে। এই কয়েকটা স্কিল থাকলে আপনি একজন ওয়েব ডিজাইনার হতে পারবেন। আবার এই স্কিলগুলো পাবো কোথায়, স্কিলগুলো শিখবো কোথা থেকে? তো আমি তো আছি, আমি আপনাদের বেসিক টু অ্যাডভান্স একটা ওয়েব ডিজাইন সিরিজ তৈরি করতে যাচ্ছি। এই সিরিজে থাকতেছে আপনাদের এই সব টপিকগুলো থাকতেছে। তো পর্যায়ক্রমে ভিডিও হবে। আমরা প্রথমে শুরু করব HTML5 করার পর CSS করব, তারপর বুটস্ট্র্যাপ করব, PHP HTML করব, SCSS করব, জাভাস্ক্রিপ্ট করব, jQuery করব, jQuery প্লাগইন ব্যবহার দেখব। আচ্ছা, আমরা তো এতগুলো শিখবো, তো আমরা কি প্রজেক্ট তৈরি করব না? অবশ্যই আমরা তো প্রজেক্ট তৈরি করব। আমরা 4 থেকে 5টা প্রজেক্ট তৈরি করব। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট তো না, শুধু ওয়েব ডিজাইন দিয়ে আমরা 5টা টেমপ্লেট তৈরি করব। সেই টেমপ্লেটগুলো আমরা পরে সিলেক্ট করব যে আমরা কি কি তৈরি করব। আগে দেখি আমরা কতটুকু যাইতে পারি। আচ্ছা, HTML-টা কি? HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি নাম শোনা যায় তাহলে প্রথমেই চলে আসে সি প্লাস, জাভা, পাইথন, অনেক কিছু চলে আসে না? তো আমরা এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আমরা যদি এটা গুগল করতে চাই যে হোয়াট ইজ HTML, তাহলে আপনি পেয়ে যাবেন যে HTML-টা কি। আচ্ছা, HTML5 শিখবো যেহেতু, HTML5 শেখার জন্য আমাদের কি কি লাগতেছে? অবশ্যই একটা এডিটর লাগবে, যেখানে আমরা কি করব, কোড এডিটর লাগবে। তো কোড এডিটর হিসেবে আপনি অনেক কিছু আছে। প্রথমে নাম যেটা চলে আসে নোটপ্যাড, সরি নোটপ্যাড চলে আসে, নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে চলে আসতেছে অনেকগুলো এডিটর আছে। আমি যেগুলা একটু বেশি পপুলার সেগুলো বলতেছি। সাবলাইম টেক্সট, VS কোড, অ্যাটম আছে, এরকম অনেক পাবেন আপনি, অনেক অভাব নেই। তো আমরা কোনটা ইউজ করব? এটা গেল এডিটর। আমাদের লাগবে একটা ওয়েব ব্রাউজার তো বুঝি, আপনারা যদি পিসি বা কম্পিউটার যেটাই চালান তার ডিফল্ট একটা ব্রাউজার থাকে, সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। এটা কিন্তু একটা ওয়েব ব্রাউজার, ঠিক আছে? আর আমরা ওয়েব ডিজাইন করতে যদি আমরা কোনো সফটওয়্যার ইনস্টল না করি তবু আমরা কাজ করতে পারবো। কেমনে? এই যে কাজটা করতেছি নোটপ্যাড, এই নোটপ্যাড লিখছি প্রথমে না, এই যে নোটপ্যাডে আমরা কাজ করে এখানে আমরা কোড করব আর আউটপুট দেখবো কোথায়? ব্রাউজারে।
এই ব্রাউজারে ইন্টারফেসে আমরা আউটপুট দেখবো। তো এই যে ব্রাউজারগুলো যে আছে, তাহলে আমরা কি কি ব্রাউজার ইউজ করব? ব্রাউজার আমরা অনেক ব্রাউজার আছে, আমি তাহলে আমার একটা ব্রাউজার দেখে আপনাদের, এই যে গুগল ক্রোম, এটা একটা কি ওয়েব ব্রাউজার। এই গুগল ক্রোম, এটা একটা এটা ইউজ করতে পারি। গুগল ক্রোম, মজিলা, সাফারি, এরকম অনেক পাবেন। ব্রাউজারেরও অভাব নাই, এডিটরের অভাব নাই, সবগুলাই দিয়ে আমরা কাজ করতে পারি। এগুলা ওয়েব ব্রাউজার গেল। আপাতত আমাদের এই যে ওয়েব এইচটিএমএল এ প্রথমে কাজ করতে গেলে একটা এডিটর আর একটা ব্রাউজার হলেই কাজ হবে। তো আমরা কাজ করব প্রথমত HTML5 যেহেতু শিখবো, HTML5 শেখার জন্য একটা এডিটর আমি সিলেক্ট করছি, সেটা হচ্ছে সাবলাইনটেক। এই সাবলাইনটেক ইনস্টল করব। সাবলাইনটেক ইনস্টল করার পর আমরা কোড করব। এখানে আর কি খুব তাড়াতাড়ি কোড করা যায়, আর আমি চাই না আপনাদের সময় নষ্ট করতে, যে নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস কিন্তু অনেক বড় ভাইরা সাজেস্ট করে যে নোটপ্যাডে কাজ করো। নোটপ্যাডে কোড করলে অনেক কিছু করা যায়, কিন্তু সমস্যা হয় আমার মনে হয় যে সাবলাইন দিয়ে করলেই বেস্ট, যে আপনি ধীরে ধীরে শিখে গেলেন, সমস্যা নেই। তো আপনি সাবলাইন দিয়ে আমরা ট্রাই করব। আর ব্রাউজার হিসেবে আপনি দেখাবো, সমস্যা নেই, গুগল ক্রোম ডাউনলোড করে দেখাবো, মজিলা করে দেখাবো। আচ্ছা, তো আমরা আগে আমাদের ওয়েব কোঅর্ডিনেটর ডাউনলোড করে ফেলি। সাবলাইন টেক্সট লিখে এন্টার করলাম। আচ্ছা, এন্টার করার পর আমাদের কি আসতেছে দেখি, যে সাবলাইমের ওয়েবসাইটে নিয়ে আসছে, sublimetext.com। আচ্ছা, এখানে আসার পরে আমরা কি পাচ্ছি, আমরা যেহেতু ডাউনলোড করব, উপরে ডাউনলোড ছিল, আমরা যেহেতু উইন্ডোজ যদি আপনি ইউজার হন তাহলে ডাউনলোড করে নেবেন। এখান থেকে ক্লিক করে এই যে ডাউনলোড হচ্ছে, জাস্ট কয়েক 10 MB একটা ফাইল। আচ্ছা, তো তখন আমরা ব্রাউজার দেখে আসি। তো আমরা কি করে ক্রোম ডাউনলোড করব, সার্চ করেন গুগল ক্রোম ডাউনলোড। প্রথমকার ইউআরএলটা ক্লিক করেন একটা, এই যে ডাউনলোড ক্রোম, এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে কি করতে হবে, ডাউনলোড করার পরে এটাকে ইনস্টল করতে হয় আবার, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আজ যে আমাদের সাবলাইনটা দেখি, সাবলাইনটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমার পিছনে অনেক কোড আছে। এই যে সাবলাইনটা আমরা ইনস্টল করবো কিভাবে, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, ওপেন, আবার নেক্সট করবেন। ডিফল্ট যেগুলো আছে এগুলো অটোমেটিক করে নেবে, সমস্যা নাই। ফোল্ডার এক্সিস্ট। আচ্ছা, এটাকে আমরা মেনু বারে দেখতে পাচ্ছি। ওকে, ইনস্টল, ফিনিশ। আশা করি আমাদের সাবলাইমটা ইনস্টল করা কমপ্লিট। দেখি তো সাবলাইমটা আমাদের ডেস্কটপে আসছে কিনা। সাবলাইম টেক্সট, আরে অনেক কিছু আছে। আচ্ছা, যাই হোক, সাবলাইম এখানে আসেনি, তো আমরা উইন্ডোজ মেনুতে চলে যাই, স্টাইল মেনুতে। তো আচ্ছা, আমরা সার্চ করি নি, সমস্যা নেই। তো সাবলাইম, দেখছেন সাবলাইম চলে আসছে। রাইট বাটন ক্লিক করেন। আমি নিতে চাচ্ছি এই জিনিসটাকে নিচে টাস্ক বারে নিতে চাচ্ছি, তো এই যে পিন টু টাস্ক বার। ওকে, এই যে টাস্ক বার চলে আসছে সাইডটা, ক্লিক করেন, দেখি এর ভিতরে কি কি আছে, কেমনে কি। এই যে চলে আসছে ইন্টারফেসটা, সাবলাইম টেক্সট। আচ্ছা, আমরা যে ব্রাউজার, ভালো কথা, আমরা ব্রাউজারটা দেখি। ব্রাউজারটাকে এই যে ক্রোম যে ফাইল ডাউনলোড করছিলাম, এই ফাইলটাকে জাস্ট আপনি ইনস্টল করবেন আগের মতোই, যেভাবে সাবলাইম ইনস্টল করছি, ওপেন করলেন। এটা একটু আপডেট নিবে, কারণ এটা একটা ছোট একটা ফাইল ডাউনলোড হচ্ছে, এই ফাইলটা পুরোটাই আপডেট নিয়ে কাজ করে। তো এই ইয়েস করবেন, তারপর নেক্সট যে আপডেট নেবে সেটআপ,
আপডেট দিয়ে দেবেন। যেহেতু আমার ফাইলটা ডাউনলোড করা আছে এবং আমার পিসি ইনস্টল করা আছে, দেন আমি করলাম না এই কাজটা, ঠিক আছে। তো আমরা এই কাজগুলো করব কিভাবে, আর এই কাজটা করব কিভাবে সেটা দেখবো অবশ্যই। তো আপনাদের পিসিতে চলে যাবেন, আগে যাওয়ার পরে ভিউয়ে যাবেন। ভিউয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনার যে ফাইল নেম এক্সটেনশন, এটা এটা ডিফল্ট ভাবে থাকে অফ, বুঝছেন। ডিফল্ট ভাবে আপনার এই অফ থাকবে। এটা এটা যদি করেন তাহলে আমি একটা আপনার ফাইল দেখাই। একটা ফাইল তৈরি করি আমরা, এতে আমাদের ডকুমেন্টে করি, ঠিক আছে। যে একটা ফোল্ডার তৈরি করতে পারেন, রাইট বাটন ক্লিক করবেন, নিউয়ে যাবেন, নিউয়ে যাই ফোল্ডার, ওকে। ফোল্ডারের নাম দিচ্ছি বেসিক HTML, এন্টার, ওকে। ফাইল ফোল্ডারের ভিতরে ঢুকে গেছি। এই দেখেন দিস পিসি ডকুমেন্টের ভিতরে বেসিক HTML চলে আসছে। এখানে আসার পরে আমরা একটা, যেহেতু HTML এ কোড করব, তাহলে অবশ্যই আমাদের একটা ওয়ে দেখাচ্ছি আপনাদের। রাইট বাটন ক্লিক করবেন, নিউয়ে যাবেন, নিউয়ে গেছেন, লাস্টের দিকে চলে যাবেন, দেখেন যে টেক্সট ডকুমেন্ট নামে একটা ফাইল আছে, এই ফাইলে ক্লিক করবেন। করছেন? করার পরে আমরা যেহেতু ওয়েব ডিজাইন করব, তাহলে একটা নাম দিয়ে দেই। আচ্ছা, ইন্ডেক্স দিয়ে দিই প্রথমে। এখানে আপনার নাম হচ্ছে ইন্ডেক্স ডট, এই যে লাস্টে লিখবেন যে HTML এক্সটেনশন, এটা বলে এক্সটেনশন ডটের পরে যে জিনিসটা দিবেন এটা হবে এক্সটেনশন। হতে পারে এটা ডট CSS, ডট JS, JS মানে জাভাস্ক্রিপ্ট, CSS মানে তো CSS। তো আমরা যেহেতু HTML করতেছি, ডট HTML দিয়ে ওকে করলাম। এই ফাইলটা কিন্তু এই এক্সটেনশনটা শো করে নাই, এটা কি ফাইল। আচ্ছা দেখেন তো, আমি ভিউ আবার যাচ্ছি, ফাইল এক্সটেনশনটা দিবে শো করে দেই। দেখেন HTML এর উপরে ডট txt চলে আসছে, আমাদের তো দরকার নেই ডট txt, আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করতেছি জাস্ট। তাহলে আমাদের এটা দরকার আছে। আচ্ছা, এটা রিনেম করি, রাইট বাটন ক্লিক করি, রিনেম করি, রিনেমে ক্লিক করার পর এটা ডিলিট করে দেন। তাহলে থাকতেছে index.html দিয়ে এন্টার করেন। ইয়েস, দেখেন ডিফল্ট ভাবে আপনার যে ব্রাউজার সিলেক্ট করা থাকে সেই ব্রাউজারটা এখানে পাবে। আপনার যদি দেখি, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। যদি আপনার ব্রাউজার চেঞ্জ করার প্রয়োজন হয় কখনো, তাহলে চেঞ্জে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার ব্রাউজারগুলো পাবেন। আপনার যদি কোনো ব্রাউজার সেটআপ করা না থাকে, অবশ্যই আপনি পাবেন যে ইন্টারনেট এক্সপ্লোরার, আপনার এই ব্রাউজারটা থাকবে ডিফল্ট ভাবে, ঠিক আছে। তখন আপনি যদি ক্রোম ইনস্টল করার পরে আপনি ক্রোমটাকে এখানে চেঞ্জ করে নেবেন, এখানে চেঞ্জে যাবেন, যে ক্রোমটাকে সিলেক্ট করবে, ওকে করবেন। জাস্ট ওকে করার পরে অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। আর আপনার এখানে কোনো কাজ নাই, আপনি ফাইলটাকে রান, ডাবল ক্লিক করে ওপেন করেন তো, কিছু আছে index.html, ঠিক আছে না। আর কথা, পৃথিবীর যত ওয়েবসাইট আছে সকল ওয়েবসাইট HTML CSS দিয়ে প্রথমে কিন্তু শুরু করা হয়, তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডেভেলপ করা হয়। তো আমাদের সাইটটা হচ্ছে index.html। তো এই সাইটটাকে আমরা ওপেন করব সাবলাইমে। একটা কাজ করেন, এটাকে ধরেন, ক্লিক করছি, ক্লিক করে জাস্ট ওয়ান ক্লিক, হ্যাঁ ওয়ান ক্লিক করে, বা ক্লিক না করলে হবে, প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ধরলেন, ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি, এই যে আমাদের সাবলাইম টেক্সটে নিয়ে আসতেছি, এখানে এনে ছাড়ি দেব, জাস্ট ছেড়ে দিলাম, ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। এই যে আমাদের ছেড়ে দিচ্ছি, এখানে আমি একটা জিনিস লিখি, তো হ্যালো। এটা রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে রান করতে পারতেছেন। দেখেন হ্যালো কি আউটপুটে শো করতেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন হ্যালোটা এখানে শো করতেছে। তো আমরা কি করে আউটপুটটা নিয়ে আসলাম, আমরা এখানেই কোড করতেছি, যা খুশি তা কোড করতেছি। এই কোডটাকে কন্ট্রোল এস দিয়ে কিন্তু সেভ করতেছি। আপনি কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, আমার এই যে এখানে, এই যে আমার মাউসের কার্সরটা দেখেন নিয়ে যাচ্ছে, এই যে আপনার ডটের মধ্যে একটা চিহ্ন হয়ে আসছে না, যখনই আপনি কন্ট্রোল এস দিবেন তখনই দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। আর যখন রান করবেন, রাইট বাটন ক্লিক, ওপেন ইন ব্রাউজার, দেখেন ওই কোডটা আসছে না। অবশ্যই আপনাদের ওই কোডটা চলে আসার কথা, এই যে কোডটা চলে এসেছে, আমরা এটা একভাবে দেখলাম। তাহলে চলেন তো এখান থেকে রান করলে কি ফাইলটা পাবো না আমরা? অবশ্যই পাবো। এখানে আবার ডাবল ক্লিক করেন,
ডাবল ক্লিক করেন, সেম জিনিসটাই পাচ্ছি আমরা। এখানে যে জিনিসটা পাচ্ছি এই সেম জিনিসটা কিন্তু এখানেও পাচ্ছি, ঠিক না? আচ্ছা, যাই হোক, তো আমরা HTML যেহেতু শুরু করব, HTML এ কিছু ট্যাগ আছে, এই ট্যাগগুলো আমাদের জানতে হবে। তো আমি একটা বেসিক ওয়েব ডিজাইনে একটা কিছু স্ক্রিনশট দিয়ে রাখছি, এগুলো একটু আমরা দেখি কি কি শিখবো HTML এ। HTML এ এটা না, প্রথমটা আগে দেখতে হবে। এই যে HTML এ কি কি থাকে, একটা হেড থাকে, হেড ট্যাগ। এই ট্যাগ ডকুমেন্টে ইনফরমেশন রাখা হয়, হেডে ডকুমেন্টে ইনফরমেশন রাখা হয়। টাইটেল ট্যাগ কি করে, এটা ওয়েবসাইটের টাইটেল দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। আর হেডিং 1 থেকে হেডিং 6 হেডলাইন লেখার জন্য। প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লেখার জন্য। লাইন ব্রেক লাইন ভাঙে দেওয়ার জন্য। আর HR রুলারের মতো হরাইজন্টাল দাগ দেওয়ার জন্য। আচ্ছা, বি লেখা বোল্ড, আই লেখা ইটালিক, আর ডাটা ফরম্যাটিং আকারে দেখানোর জন্য। আচ্ছা, স্ট্রং লেখা বোল্ড করে দেখার জন্য। সাব লেখা নির্মে দেখার জন্য। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট বলা হয় এটাকে। ইউতে হচ্ছে লেখা নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য। ডিওডি উল্টা লেখা উল্টা দিক থেকে শুরু করার জন্য। আচ্ছা, ফ্রম ফর্ম তৈরি করার জন্য। ইনপুট ডাটা ব্যবহার করার জন্য। টেক্সট একাধিক লাইন ইনপুট নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। লেভেল ইনপুট লেভেল দেওয়া এবং টেক্সট ব্যবহার করার জন্য। বাটন টেক্সট ক্লিক বাটন তৈরি করার জন্য। আচ্ছা, সিলেক্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য ড্রপ ডাউন ব্যবহার করে থাকি আমরা। আচ্ছা, এতটুকু তো গেল। আর একটা কি যেন ছিল পেজ, এই ডকুমেন্ট, এই যে আমরা হেডার দেখছি, ইমেজ ইমেজ ইনসার্ট করতে পারবো আমরা। ওয়েবসাইটে ইমেজ দেখেন না, চলেন তো আমরা একটু দেখি। আজকে ফেসবুকে ঢুকি, না সরি, আমরা প্রথম আলো ঢুকি। প্রথম আলো, এই প্রথম আলো অনেক জিনিস আছে না, এই যে ছবি আছে, এই যে লেখাটা একটু বোল্ড আছে, পরে বুঝবেন, এখন বুঝবেন না, কিন্তু আপনাকে দেখাই নিয়ে আসি যে এগুলো আছে কিনা একটা ওয়েবসাইটে। এই যে ছবি, এই ছবি আছে, এই ছবিটাকে কোথায় কিন্তু এখানে বলা হয়েছে যে ইমেজ ইনসার্ট করতে পারবো। অডিও ভিডিও ওয়েবসাইটের মধ্যে থাকে না, ভিডিও, ইউটিউব ভিডিও বা এমনি ভিডিও থাকে, কিন্তু আই ফ্রেম কোনো একটা অন্য ওয়েবসাইটে কন্টেন্ট নিয়ে আসার জন্য। আপনার একটা সাইট আছে, ওই সাইটটাকে অন্য একটা সাইট আছে, ওই সাইটটাকে আপনার ভালো লাগছে, ওই সাইটটাকে আপনার সাইটে ইনসার্ট করতে পারবেন। অ্যাঙ্কর ট্যাগ এটাতে মাধ্যমে পেজকে লিঙ্ক করা হয়। আমরা যে এই যে এখানে ক্লিক করব, এটা কিন্তু লিঙ্ক। নিচে দেখেন, এই যে নিচে এখানে খেয়াল করবেন, এখানে এই জায়গায় একটা লিঙ্ক চলে আসে, এটা হলো অ্যাঙ্কর ট্যাগের কাজ। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগ গেল, তো আমরা আর কি কি আছে সব দেখবো আমরা, সমস্যা নেই। নেক্সট মেনু তৈরি করতে পারবো, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, টেবিল, স্প্যান, হেডিং, মেইন ট্যাগ, ফুটার ট্যাগ, সেকশন, আর্টিকেল। আচ্ছা, এই যে জিনিসগুলো আমরা দেখবো সব। এই যে মেনু, কিন্তু এটা এই যে মেনু বার, এটা বলে মেনু বার। আচ্ছা, আমরা সব A to Z দেখবো, আপনাদের যত সমস্যা সব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আমি। তো আমরা HTML টা লিখবো কিভাবে? এভাবে লিখলে তো কোনো কিছু হচ্ছে না, শুধু জাস্ট যা দিচ্ছি তাই হচ্ছে, কোনো স্টাইল দিচ্ছি কোনো কিছু হচ্ছে না। তাহলে এইভাবে লিখবো কি আমরা? না, আমরা এইভাবে লিখবো না। তাহলে আমরা লিখবো কিভাবে? তাহলে আপনাদের কন্ট্রোল S ক্লিক করে ব্যাক স্পেস দিলাম। আচ্ছা, তো লিখবো কিভাবে? প্রথমে লেস দেন চিহ্ন দিবেন, ঠিক আছে? লেস দেন দিয়ে HTML দিয়ে একটা এন্টার করবেন। আপনারা কিন্তু HTML এর যে বেসিক ডকুমেন্টেশন তা কিন্তু রেডি। HTML5 এর এটা হলো ডকুমেন্টেশন, এটা বলে ডকুমেন্টেশন। তো আপনি কি করবেন, আবার দেখাই, শিফট চেপে লেস দেন, ঠিক আছে, HTML লিখছেন, লিখে এন্টার করেন। এন্টার করার পরে
এই জিনিসটা একটু খারাপ দেখা যাচ্ছে না? তাই এই যে বডি, এই যে বডি যে ক্লোজিং আছে এখানে এটা ক্লিক করবেন, ক্লিক করে ধরবেন, এইভাবে সিলেক্ট করবেন, হেডার বন্ধ সিলেক্ট করলেন, করে একটা আপনার যে কিবোর্ড থেকে আপনার টেপ চিহ্নটা ক্লিক করবেন, করছেন? দেখেন আপনার এরকম একটা জিনিস হয়ে গেছে, ঠিক না? তো আমরা প্রথমেই দেখি আপনাদের কি জিনিস ছিল। আচ্ছা এটা আমরা একটু করে দেখবো, এটা দেখি HTML এর হেড ট্যাগ। আচ্ছা হেড ট্যাগকে আমরা দেখবো এবার। আপনি স্ক্রিনটা ছোট করতে পারেন, উইন্ডোজ মেনু থেকে উইন্ডোজ মেনুতে চাপ দিবেন, আর আমরা যে সাউন্ড বাড়াই, গানের সাউন্ড কমাই বা একটু কাটি কাটি দেখি, তো যেটা দিয়ে আমরা সাউন্ড কাটি কাটি দেখি সেটা ক্লিক করবেন, উইন্ডোজ মেনু আর ওইটা একসাথে ক্লিক করবেন, তাহলে এটা আপনার রাইট সাইডে চলে যাবে। আর এটা আপনার লেফট সাইডে যদি নিতে চান তাহলে সেম কাহিনী, উইন্ডোজ মেনু ধরবেন, ক্লিক ধরে থাকবেন, আর পাশে চাপ দিবেন হলো আপনার যে পাশে আমরা সাউন্ড আবার রিটার্ন করি, যে গান ছবি দেখতেছি, ছবিটা দেখার ছবিটা পজ করে একটু আগাইলাম বা পিছাইলাম, যেটা দিয়ে আমরা আবার পুনরায় দেখতে চাই সেটা চাপ দেব, চাপ দিলাম, দুটো আমার স্ক্রিনে চলে আসছে, ঠিক না? তো আমরা দেখি আগে হেড ট্যাগ কোনটাকে বলে। আসলে এই যে হেড ট্যাগ, এই যে হেড, এই যে হেড ক্লোজ। আচ্ছা আপনাকে আমি আরেকবার করে দেখাই, এই জিনিসটা আমি হাইড করে রাখলাম, করে দেখি। তো আচ্ছা তাহলে আমরা হেড ট্যাগটা দেখতে যাচ্ছি, তাই না? হেড ট্যাগটা লিখতে হয় কিভাবে? আর এখানে দুইটা জিনিস আছে, একটা আছে ওপেনিং ট্যাগ, একটা আছে ক্লোজিং ট্যাগ। একটাকে বলে পিয়ার ট্যাগ, একটাকে বলে সিঙ্গেল ট্যাগ। তো আমরা পিয়ার ট্যাগ কাকে বলবো? আগে আমরা হেড ট্যাগটাকে লিখি, HEAD, হেড। হেড মানে কি? মাথা। আচ্ছা এই মাথার মধ্যে কি থাকে? যে কি ডকুমেন্টে ইনফরমেশন রাখা হয়। আচ্ছা এখানে ইনফরমেশন রাখতে হয়, ইনফরমেশন রাখা লাগে। টাইটেলটা কি করে? টাইটেল এটা দেখেন, এটা কিন্তু কোনো সিঙ্গেল ট্যাগ না, এটা বলে পেয়ার ট্যাগ। এটার ওপেনিং আছে, ক্লোজিংও আছে, ঠিক না? আবার লিখি লেস দেন HG AD হেড গ্রেটার দেন, ওকে। আবার আবার শিফট চেপে লেস দেন ব্যাকস্ল্যাশ দিলে অটোমেটিক নিয়ে নিছি হেড হেড। আচ্ছা হেড গেল। টাইটেল লিখতে হয় কিভাবে? সেম, শিফট চেপে লেস দেন TITLE টাইটেল, সেম ভাবে টাইটেল লিখতে হয়। টাইটেলে কি হয়? ওয়েবসাইটে টাইটেল দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। আচ্ছা ঠিক আছে, এতটুকু তো জানছেন। তাহলে আমরা আরেকবার ডকুমেন্টেশনটা করে ফেলি। শিফট চেপে লেস দেন HTML লিখে জাস্ট এন্টার করবেন, আপনার ফুল ডকুমেন্টেশন কিন্তু রেডি HTML এ করার জন্য, ঠিক আছে? তো আমরা দেখি এবার এই যে হেড ট্যাগের ভিতর ডকুমেন্টে ইনফরমেশন কি করে রাখতে পারি। এই হেড ট্যাগের ভিতর ডকুমেন্টেশন ইনফরমেশন রাখবো কিভাবে? যে টাইটেল আছে না, টাইটেলের মধ্যে আমরা কিছু ইনফরমেশন দিই, ওয়েবসাইটে টাইটেল দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। আচ্ছা এটা কোথায় শো করে? যদি আপনাকে কেউ প্রশ্ন করে টাইটেলটা কোথায় শো করে, আপনি বলবেন যে ওয়েবসাইটের টাইটেলটা টাইটেল বারেই শো করে, টাইটেল বারটা কোথায় সেটা দেখবো, ঠিক আছে? আচ্ছা এটা বেসিক BASIC ওয়েব ডিজাইন, কন্ট্রোল দিয়ে সেভ করলেন, রাইট বাটন ক্লিক করলেন, ওপেন ইন ব্রাউজার, ব্রাউজারে দেখবো এটা কোথায় শো করছে, দেখতে পাচ্ছেন কোথাও? আপনারা কিন্তু উপরে লক্ষ্য করছেন বেসিক ওয়েব ডিজাইন লেখা একটা আছে, তার আগে কি ছিল ওখানে? মিনিমাইজ করলাম, এটা যদি আমি বাদ দেই, সেভ করলাম, আবার ওই পেজে গেলাম, দিয়ে আবার রিলোড করলাম, দেখেন তো কি লেখা আছে? index.html ডিফল্ট যেটা সেটাই দেওয়া আছে ওখানে, সেটাকে তো চেঞ্জ করতে হবে। সেই জন্য এখানে আমরা দিয়ে যদি দেই বেসিক ওয়েব ডিজাইন, এটাকে এখানে রিলোড করেন, বেসিক ওয়েব ডিজাইন, এটা কোথায় শো করতেছে? এরা যে দিছে লেটেস্ট
অনলাইন বাংলা নিউজ এদেরটা কিন্তু এই টাইটেল বারেই দেওয়া আছে। আপনি টাইটেল বারে অনেক কিছু দিতে পারেন, এতগুলো জিনিসের টেক্সট আপনিও দিতে পারেন, সমস্যা নেই। প্রত্যেকটারই যে গুগলে দেখেন, গুগলে কিন্তু টাইটেল বারে দেওয়া আছে, গুগল ক্রোম ওয়েব ব্রাউজার। সাবলাইমে দেখেন সাবলাইম টেক্সট, প্রত্যেকটারই টাইটেল বারে শো করতেছে। এই নামটা আপনি যে জায়গাতে দিবেন, আপনার সাইটের যে নাম হবে সেই নাম অনুযায়ী দিয়ে দিবেন। এখানে যদি আপনি দেন facebook.com, facebook.com সেভ করলাম, আবার রান করলাম, দেখি facebook.com আসার কথা না, facebook.com। আপনাদের ফেসবুকে আসে না এরকম? বলেন তো দেখি। আমাদের ফেসবুকটা একটু ব্রাউজ করি, ওই দেখেন ফেসবুক লেখা আছে, ঠিক আছে না? জাস্ট ফেসবুক লেখা আছে, এই ফেসবুকে শুধু ওরা ওখানে দিয়ে দিছে। তো আমাদের .com দেওয়ার দরকার আছে, আমরা ফেসবুক দিলাম, সমস্যা কি? মার্ক জুকারবার্গ তৈরি করছে, আমরা একটু আমাদের দেখি আমাদের কারামত করতে দিই, ফেসবুক তৈরি করে ফেলছি, আমরা ফেসবুকের টাইটেল বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, টাইটেল বাদ দেখলাম, হেডিং দেখছি। তো আপনি কিন্তু এই ডকুমেন্টেশনটা বারবার ট্রাই করবেন। আমি আবারও বলতেছি যে এটা কি করে লিখতে দেখা লাগে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আপনাদের লাগবে, প্রতিনিয়ত লাগবে। তাহলে এবার হেডিং ট্যাগ দেখবো কিছু, হেডিং ট্যাগ গুলা কোথায় ব্যবহার করে। আচ্ছা, প্রথম আলো জানতো, আমাদের সাইটটা এটা, আমরা এটা করি। এই যে লেখাটা একটু বড়, ঠিক আছে না? এই লেখাটা, এটা কিন্তু একটা হেডিং। এই লেখাটা একটু ইন্সপেক্ট করেন তো, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট বা কন্ট্রোল শিফট আই, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তার ভিতর এলিমেন্ট পাবেন। আমরা এই লেখাটাকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করব, দেখি তো কি করছে ওরা। H2 এটা কি? আচ্ছা, এটা আমরা দেখবো এখন যে H2 টা কি। এই যে আমরা আমাদের ব্রাউজার এডিটরে চলে আসছি, আবার সেম শিফট লেস দেন H1 লেটস এন্টার। আচ্ছা, বাংলাদেশ রান করেন তো, এটা বাংলাদেশ শো করতেছে, আর লেখাটা স্টাইল হয়ে গেছে না এক ধরনের। আমরা যদি আগে করতাম এরকম, এই বাংলাদেশকে আগে যদি আমরা ডিফল্ট ভাবে প্রিন্ট করতাম তাহলে কেমন আসতো, দেখছেন পার্থক্যটা কি? ব্রাউজার এটা আমাদের লেখাটাকে বুঝতেছে না, কিন্তু ব্রাউজার এটা বুঝে, তাই নাকি? কারণ ব্রাউজার জানে যে H1 একটা ট্যাগ, HTML হেডিং ট্যাগ, ব্রাউজার জানে এটা একটা হেডিং ট্যাগ, কিন্তু আমরা যে ডিফল্ট ভাবে লিখছি আমরাই তো লিখছি, কিন্তু ব্রাউজার বুঝতেছে না যে এটা কি জিনিস তৈরি করছে, আমি তো জানি না এর নাম কি, এটা কাজেই বা কি, আমরা তো জানি না। সেজন্য ব্রাউজারকে বোঝানোর জন্য ব্রাউজারের কিছু নির্দিষ্ট ট্যাগ আছে, যে ট্যাগগুলো আমরা ইউজ করব, এই ট্যাগগুলো আছে, অনেক অনেক ট্যাগ আছে, আপনাদের আমি দেখাই দিব, পর্যায়ক্রমে সবকিছু দেখাই দিব, সমস্যা নাই। আপনি একটা হেডিং ট্যাগ নিতে পারলেন, ঠিক না? আচ্ছা, একটা হেডিং 2 নেন, হেডিং 2। আচ্ছা, কোথা আসতে পারে যে হেডিং কয়টা আছে, এই যে এটা লিখে দিছে হেডিং ট্যাগ 1 থেকে 6টা আছে, 1 থেকে 6টা, তাহলে 2 গেল, তাহলে H3, তাহলে প্রথমে H4 দিলে আসবে না, আগে লেস দেন, তারপরে H, তারপরে সাথে 4 দিবেন, দিয়ে এন্টার করে দিবেন, 4, তারপর লেস দেন H5, এন্টার, আবার লেস দেন 6, এন্টার। আচ্ছা, আমি বাংলাদেশকে আবার দিতে এদেরকেও মাল্টিপল সিলেক্ট করার জন্য আপনার কন্ট্রোল চেপে এই যে ফাঁকা ঘরগুলো আছে এখানে ক্লিক করবেন, একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আগে কিন্তু এই জিনিসটাকে আমি কপি করছি, সিলেক্ট করে কপি করেন কন্ট্রোল সি, বা এইভাবে আপনি লাস্টের দিকে ক্লিক করলেন, ক্লিক করে শিফট চেপে, শিফট থেকে অনেক হার্ড হয়ে যাবে আপনার কাছে, এখানে সিলেক্ট করতে হবে, ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম,
কন্ট্রোল সি দিয়ে কপি করলাম বা রাইট বাটন ক্লিক করে কপি করলাম, কপি করে যে কোনো একভাবে করলেই হবে। জাস্ট হেডিং 2 এর মাঝে একটা সিলেক্ট একবার ক্লিক করলাম, হেডিং 3 এর মাঝে একটা সিলেক্ট করলাম, হেডিং 4 এর মাঝে একটা ক্লিক করলাম, হেডিং 5 এর মাঝে একটা, হেডিং 6 এর মাঝে একটা করছি। ওইটাকে কন্ট্রোল ভি দিয়ে টেস্ট করে দিলাম। তাহলে কি বুঝলাম? কন্ট্রোল সি তে কন্ট্রোল সি ইকুয়াল কপি, আবার কন্ট্রোল ভি একসাথে কিন্তু, বুঝছেন? প্লাস দিচ্ছি মানে কি, কোন দিকে টেস্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে টেস্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা রান করব, আর এটাকে আমি একটু হার্ড করতেছি, হার্ডটা পরে শিখাবো। রাইট বাটন ক্লিক করেন, ওপেন ইন ব্রাউজারে যান, দেখেন তো এই জায়গায় প্রথমে এই যে হেডিং 1টা একটু বড়, হেডিং 2টা একটু ছোট, হেডিং 3টা আরো ছোট, হেডিং 4 আরো ছোট, হেডিং 5 আরো ছোট, হেডিং 6 আরো ছোট। তো ছোট হইলো কে? পর্যায়ক্রমে বাড়া, পর্যায়ক্রমে তো দেখেন এখানে 1 2 3 4 5 6 পর্যন্ত দিচ্ছি। প্রথমটা বড়, দ্বিতীয়টা একটু ছোট, তৃতীয়টা তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট। হেডিং 1টা সব থেকে বড়, হেডিং 6 সব থেকে ছোট। আর আমরা যে সাইটটা দেখতেছিলাম, এদের এই সাইটে কি ব্যবহার করছে? রাইট বাটন ক্লিক, ইন্সপায়ার এলিমেন্ট, কন্ট্রোল শিফট আই, বা রাইট বাটন ক্লিক করে ইন্সপায়ারে ক্লিক করতে পারেন, বা কন্ট্রোল শিফট আই করে ইন্সপায়ার করতে পারেন। আচ্ছা, এই 2020 সালে বাংলাদেশে প্রবৃদ্ধি হতে পারে 3.8%। এই রাইট বাটন ক্লিক করে ইন্সপায়ার করছি, এখানে তো কি টেক্সট করছে, এই যে দেখেন হেডিং 2। আসলে যেগুলা আপনার যত ওয়েবসাইটে পাবেন না, যে টাইটেল দিছে, এই টাইটেলগুলো প্রত্যেকটা হেডিং ট্যাগ দেওয়া। আচ্ছা, এটা দেখি তো, এটা কি করছে? রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপায়ার এলিমেন্ট, এটাও দেখেন হেডিং 2 দিয়ে করছে এটাও। আচ্ছা, আমরা আরেকটাতে এটা ক্লিক করে দেখি ভিতরে কি, এই টাইটেল বারটা দেখি একটু যে এটাতে কি করছে। রাইট বাটন ক্লিক, ইন্সপায়ার এলিমেন্ট, হেডিং 1 দেখছেন? হেডিং 1 অনেক বড় দেখাচ্ছে না? আর এমনিতে দেখলে কত, হেডিং 2। তো হেডিং 1 দিয়ে আমরা একটু বড় দেখতে পাই, হেডিং 2 দিয়ে একটু ছোট। এই যে হেডিং ইউজ করছে, এরকমই আমরা ইউজ করব প্রত্যেকটা ওয়েবসাইটে। আর এই জিনিসটা কি দিয়ে করছে? এই যে জিনিসটা এত জিনিস করছে, এই জিনিসটা আমরা যে আমাদের পরের যে এটা আসছে ইমেজে দেখেন, প্যারাগ্রাফ ট্যাগ বা পি। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগটা দেখি, আমরা পি দিয়ে কি বুঝতে পারি জানেন? পি, আবার লেস দেন পি ইন্টার করলেন, চলে আসলো অটো, ঠিক আছে? আচ্ছা, পিতে কি? প্যারাগ্রাফ। একটা ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট হতে পারে, যদি আপনার ওয়েবসাইটে আপনি একটা আর্টিকেল লিখতেছেন, আর্টিকেল আপনাদের 1000 মনে করেন একটা বিশাল মাপের একটা কন্টেন্ট লিখে ফেলছেন আপনি, অনেক অনেক বড় বড় একটা মাপের কন্টেন্ট, যেমন ওই যে এনি ভদ্রলোক যেমন লিখছে, এই যে এতগুলো জিনিস লিখছে, এগুলো সব তো কন্টেন্ট, ঠিক না? এই কন্টেন্টগুলো দিল কিভাবে এত জিনিস, এতটুকু একটা এটা কি ইউজ করছি এটার ভিতর? এটা আমরা গিয়ে আমাদেরটা একটু চেক করি। আমরা এটার ভিতরে একটা জিনিস দেব, একটা দামি টেক্সট দেব, যেটা হচ্ছে ওয়েবসাইটে ব্রাউজারে চলে আসে সার্চ করেন একটু, আর LOREM, লরেম, লরেম দেখে এন্টার করেন। এই যে লরেম খানের একটা অফিসিয়াল সাইট আছে, এই সাইটে চলে আসবেন, ঠিক আছে? ডাইরেক্ট লিখতে পারেন li lorem islam.com। আচ্ছা, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এগুলো সাইট, সমস্যা নাই। তো আপনি এখান থেকে একটা এই যে জিনিসটা কপি করেন, কারণ এখানে করতে গেলে অনেক টাইম লাগবে। কন্ট্রোল সিলেক্ট করছেন না,
এইভাবে সিলেক্ট করছেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, এডিটর চলে আসেন, এখানে মাঝে পেস্ট করে দিলেন, পেস্ট করে দিছি। এটা কন্ট্রোল, এখানে দেখেন সেভ হয়েছে, পাবো আউটপুট, আউটপুট পাবো, পাবো না কিন্তু, জাস্ট এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলে এই যে সেভ হয়ে গেছে। এবার দেখেন আউটপুটও আমরা পাচ্ছি। দেখেন এতগুলা টেক্সট দিলাম কিভাবে, এতগুলো টেক্সট তো নেওয়ার কথা না, ঠিক না? আপনার মনে হচ্ছে তো মনে হয় এরকম। এইভাবে যেভাবে দিলাম আমরা, এই কাজটাও তারা সেম ভাবেই করছে, এতগুলো টেক্সট দিয়ে দিছে, এই টেক্সটগুলো দিছে এইভাবেই দিছে। দেখেন আমি যদি ওদের এই কোডটাকে কপি করি, কন্ট্রোল সি, আচ্ছা আমাদের আরেকটা নেই, লেস দেন পি, ইন্টার, কন্ট্রোল এস, এখানে দেখছেন ওদের কোডটা কিন্তু আমরা নিয়ে চলে আসতে পারলাম। দেখছেন ওরা এত সুন্দর করে লিখছে, আমরা ওদেরটা শুধু জাস্ট একটা কপি সিলেক্ট করে কপি করে নিয়ে আসতে পারতেছি। দেখছেন আমাদের ক্ষমতা কত তাহলে ওয়েব ডিজাইনে। এই যে আমরা একটা জিনিস নিয়ে চলে আসলাম, অন্য ওয়েবসাইটে কন্টেন্ট নিয়ে আসতে পারতেছি আমাদের সাইটে, এই কাজটা কিন্তু ওরা করছে। দেখেন তো ইনস্পেক্ট করি এটাও কি করছে, এটা রাইট বাটন ক্লিক, ইনস্পেক্ট এলিমেন্ট বা কন্ট্রোল শিফট আই, এখানে দেখেন কন্ট্রোল শিফট আই, ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, এই যে দেখেন পি, ঠিক আছে, প্যারাগ্রাফ, যত কন্টেন্ট লিখবেন সব পি এর ভিতরে দিবেন, যত বড় কন্টেন্ট পাবেন সব পি এর ভিতরে দিয়ে দিবেন। এই যে প্যারাগ্রাফ, এখানে আমরা তিনটা প্যারাগ্রাফ ইউজ করছে, এটার জন্য একটা ইউজ করছে, এটার জন্য একটা, আর এটার জন্য একটা, তিনটা আমরা একবার ইউজ করছি। সেটা তিনটা করার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে একটা স্পেস একটা ক্রিয়েট করে দিচ্ছে, এখানে একটা স্পেস দিচ্ছে। চলেন তো আমরা আমাদেরটা করি, সেম কাহিনীটাই আমরা করব। আচ্ছা আমাদের লাস্টে এই যে ক্লোজিংটাকে কাট করলাম, কাট করতে হয় কি করে বুঝছেন? আবার দেখাই, সিলেক্ট করবেন কন্ট্রোল এক্স, কাট করে এই জায়গাতে আমার শেষ করতে যাচ্ছি, এটা শেষ করে দিলাম। আবার এখানে একটা শুরু করব, শিফট লেস দেন পি হিসেবে এন্টার দিলাম। আমি চাইলে এই কোডটাকে কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে নিয়ে আসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারি। আবার আরেকটা আছে, এটাকেও সেম জিনিসটা করতে পারি, লেস দেন পি, এর ভেতর এই যে কোডটুকু আমাদের, এই কোডটুকুকে নিয়ে যায় দিয়ে দিতে পারি। রান করেন তো, এবার দেখি আগেরটা কি ছিল, স্পেস ছিল কোনো, এবার দেখেন একটা স্পেস চলে আসলো প্রত্যেকটা মাঝে, এই দেখেন স্পেস চলে আসছে, এটা অটো দিয়ে দিয়েছে। ব্রাউজার ব্রাউজার বুঝতে পারছে যে না এটা HTML কোড, আমরা দিলে নিতে না, কিন্তু ওদের কিছু নির্দিষ্ট ট্যাগ আছে, এই ট্যাগগুলোকে আমরা ফলো করতেছি। তো হেডিং দিয়ে গেল আর আমাদের প্যারাগ্রাফ গেল, এই হেডিং প্যারাগ্রাফকে একসাথে যদি ইউজ করতে চাই তাহলে কিভাবে ইউজ করব? হেডিং 2 কে নিলাম, মাল্টিপল জায়গায় দিতে যাচ্ছি, তাহলে এই প্যারাগ্রাফের আগে একটা আর এই প্যারাগ্রাফের উপরে একটা দিতে যাচ্ছি, তাহলে কন্ট্রোল চেপে ওর উপরে একটা ক্লিক করব। আচ্ছা নিচ্ছে না, আমরা এক করে দেব। প্রথমটাতে কপি করছি যেহেতু কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, এটা উপরে দিলাম, কন্ট্রোল ভি, এই প্যারাগ্রাফের উপরে দিতে যাচ্ছি। এখন ভাবতেছেন যে এক এক করে কি ট্যাব দিয়ে যাবেন, তা না, এখানে ওই যে ট্যাব নামে একটা জিনিস আছে উপরে দেখেন ক্যাপস লকের উপরে, ওটাতে দুই পাশে দুটো অ্যারো চিহ্ন আছে, ওটাতে একটা ক্লিক করবেন, মাঝে চলে আসবে, আরো যদি দেন আরো দূরে চলে যাবে। তো আমরা তো চাচ্ছি এখানে আসলে এনাফ, ঠিক না? এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করবেন, আবার এখানে থেকে যদি ওখানে নিচে যেতে যাচ্ছেন একটা ইন্টার দিবেন শেষের দিকে যায়, যেহেতু এখানে আমাদের এখান থেকে আমাদের এই জায়গায় কাজটা করতে হচ্ছে, নিচের দিকে যেতে হচ্ছে, কাজটা
এর মাঝে কাজটা করতে হবে। তাহলে শেষে যাওয়ার পর একটা এই যে ক্লোজিং এর শেষে যায় একটা ইন্টার দিয়ে দিবেন। ইন্টার দিয়ে উপরটা কপি করা আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আবার সেম কাহিনী করলাম এখানেও, কন্ট্রোল এস, একটু রান করেন। দেখেন তো আমাদের টাইটেলও হলো, ডিসক্রিপশনও চলে আসলো, আর দিতে পারলাম আমরা বাংলাতে ইংলিশে সবভাবে দিতে পারতেছি। ভালো না? আসলে এইভাবেই কাজগুলো হয় একটা ওয়েবসাইটে। ধীরে ধীরে দেখবেন যে আপনি অনেক কিছু শিখে যাচ্ছেন। এটা গেল মূলত জাস্ট দুইটা টেকের কাজ। তাহলে আমরা আজকে এই 4টা জিনিস কমপ্লিট করছি। আরেকটা জিনিস দেখবো, লাইন ব্রেক। লাইন ব্রেক এটা কোথায় দিব? আসেন, আমরা চাচ্ছি এই যে গণশিক্ষা মন্ত্রণালয়ের যে যেখানে শেষ, এই জায়গাতে একটা লাইন ব্রেক দিব। এই লেখাটা ভেঙে নিচে চলে যাবে। লাইন ব্রেকের মানে কিন্তু এটা যে ভেঙে নিচে যাওয়াতে হবে। লাইন যে লাইন ভাঙার জন্য ব্যবহার করা হয়। আমরা চাচ্ছি এই লাইনটাকে ভাঙবো, যে কোনো জায়গায় ভাঙতে পারি। আগে ভাঙবো আমরা এই যে গণশিক্ষা মন্ত্রণালয়ের যে এখানে শেষ, এই জায়গার নিচে আমরা ভাঙবো, এর নিচে নিয়ে আসবো। চলেন তো দেখি। তাহলে যে গণশিক্ষা মন্ত্রণালয় এখানে নিয়ে আসছে, শিফট চেপে লেস দেন বি আর আর বি আরটা কি ক্লোজ। এই যে আপনাকে বলছিলাম না পিয়ার ট্যাগ আর সিঙ্গেল ট্যাগ, আমরা একটা লিস্ট তৈরি করবো। নেক্সট যেটা যখন আমাদের লাগবে তখন একটা লিস্ট তৈরি করে ফেলবো আমরা, যে কোনগুলো আমাদের পিয়ার ট্যাগ আর কোনগুলো আমাদের সিঙ্গেল ট্যাগ। এটা হলো কিন্তু সিঙ্গেল ট্যাগ। একটি ওপেনিং আছে ক্লোজিং আছে না, এটা জাস্ট শুধু ওপেনিং আছে। কিন্তু ভালো করে দেখে নেন, এই ট্যাগটাকে খুবই দরকার পড়ে, আমরা অনেক সময় ব্যবহার করি। যে ডিআর প্রথমে লেস দেন ডিআর, তারপর গ্রেটার দেন। হ্যাঁ, সেভ করে দিই, দেখি তো রান করে। আমার এখানে ভেঙে যাওয়ার কথা, রিলোড দেন তো। ভাঙছে, আসছে সাইডটা এখানে, আগে কিন্তু ছিল, দেখছেন না লক্ষ্য করে। এটাকে ভেঙে ফেলতে পারলাম, ভেঙে ফেলে নিচে নামিয়ে নিতে পারছি। আবার যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরে আরেকবার ভাঙবো, কিভাবে ভাঙবো? সেম জিনিস, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই যে বিদ্যালয়ের এখানে লেস দেন বি আর গ্রেটার দেন, বুঝছি? কন্ট্রোল এস। একটা জিনিস কিন্তু বারবার বলে যাচ্ছি যে কন্ট্রোল এস কিন্তু দিতেই হবে, না দিলে কাজ করবে না। অবশ্যই আপনারা কন্ট্রোল এস দিবেনই, না দিলে কখনোই কাজ করবে না। আপনি যে কোডটা করতেছেন কাজ করবে না। এই কোডটাকে আমি যে করলাম, এই কোডটাকে যদি আমি একটু রিমুভ করে দিই, আমি যদি আমি রান করে দেখি কাজ করবে? এটা লোড নিয়ে নিছিল মনে হয়। আচ্ছা যাই হোক, এটা লোড নিয়ে নিছিল, এটা হলো কি যেন নিছিল, সেভ করছিলাম তো আগে, ওই জন্য লোড নিয়ে নিছিল। আচ্ছা, এটাকে নিয়ে আসি, ভাঙছে না। চলেন তো এইভাবে আপনি আরো ভাঙেন তো কয়েকটাকে। এই বাংলাদেশ এই যে 13তম সিদ্ধান্ত হয়েছিল ওখানে এক ভাঙেন তো। এই যে হয়েছিল এখানে আসে লেস দেন বি আর ক্লোজ, ক্লোজ তো না, গ্রেটার দেন, ঠিক আছে? ভাঙছে। এইভাবে আপনি যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে ভাঙতে পারবেন। এদেরটা যেমন করা আছে, এই জায়গায় করার পর এটা একটা প্যারাগ্রাফে করা আছে, এটা কিন্তু একটা হেডিং, এটা একটা হেডিং, এটা একটা প্যারাগ্রাফ। জাস্ট এইভাবেই করে কাজগুলো, বুঝছেন? তো আমাদের গেল বিআর ট্যাগ পর্যন্ত গেছে। চলো আমরা একটু কালকে দেখবো আমরা রুলারের মতো হরাইজন্টাল রাখবে কি হবে, যেটা এইজার টেক দিয়ে। আপনাদের ট্যাক্স থাকলো যদি বাসায় দেখতে পারেন তত ভালো, না হলে আমি দেখিয়ে দেবো, সমস্যা নাই। তো আমরা কিন্তু শুরু করে দিয়েছি অলরেডি HTML5, তারপরে আমরা চলে যাবো কিন্তু CSS3 তে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।